নতুন ধরন, নতুন ধারণা স্লোগান নিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দৈনিক আগামীর সময়। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি বর্ণাঢ্য সুধী সমাবেশের মাধ্যমে পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ দেশের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী এবং সাংবাদিকতা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। আগামীর সময় পত্রিকার শুভযাত্রায় মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানায় ভিওডি বাংলা পরিবারের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহফুজ কবির মুক্তা। এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমকেও শুভেচ্ছা জানাতে দেখা যায়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, দেশে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার জন্য স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নানান অংশীদারদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশে একটা স্বাধীন গণমাধ্যম পরিবেশকে নিশ্চিত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, সেই লক্ষ্যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম কমিশন তৈরি করতে চাই। আগামীর সময় এর বিশাল দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছেন তাই সমালোচনা না করে সমাধানেও ভূমিকা রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এই বিশাল দায়িত্ব যারা নিজের কাঁধে তুলে নিয়েছেন, আমি আশা করব যে আপনারা বস্তুনিষ্ঠ হবেন, শুধু সমালোচনা নয় সমাধানও দেবেন, তাহলেই আগামী দিনের পথ দেখায় আমরা আপনাদের দ্বারা উপকৃত হব। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, ১৭ বছর আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করেছে, সেটি আগামীতেও ভূমিকা রাখবে। আন্দোলনের যে সকল পত্রিকা খুব মুখ্য এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল, তার চেয়ে বেশি দায়িত্বশীল দায়িত্ব নিয়েই মাঠে থাকবে। আমরা অপেক্ষা করি। আগামীর সময় পরিবারকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নতুন যাত্রায় রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা বলেন, পত্রিকার যে নিয়মনীতি আছে সেটি রক্ষা করে চলে, তাহলে মানুষের কাছে আগামীর সময় এর গ্রহণযোগ্যতা থাকবে। মানুষকে কোনোভাবেই বিভ্রান্ত না করে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গড়ার পথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যায়। সেই পত্রিকা আমাদের যাতে সেই পথ দেখায় এবং আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি। মিডিয়া হচ্ছে সভ্য সমাজ বিনির্মাণের বড় মাধ্যম। আমরা যেন সভ্য জাতি হতে পারি, সভ্য দেশ গড়তে পারি, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যে কাজ করতে পারি, সেই জন্য আগামীর সময় ভূমিকা রাখুক এই প্রত্যাশা রাখছি। বর্তমান সময় কিভাবে আগামীর সময়ের মধ্যে প্রবেশ করছে, এটাই ফান্ডামেন্টাল। এটা একটা ট্রানজিশনের টাইম। ২৪শে অভ্যুত্থানের পরে সবাই পরিবর্তন চাচ্ছে। আগামীর সময়ের জয়যাত্রা কামনা করছি। আগামীর সময়ে কিছু নতুন প্রত্যাশার দুয়ার বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করে দেবে, সেই বিশ্বাস আমার আছে। সত্য বলা বড় কঠিন, ইদানিং সত্যের সাথে যুক্ত হয়েছে মিথ্যা। তাই এই সময়ে আগামীর সময় আত্মপ্রকাশ এটা বিরাট চ্যালেঞ্জিং বলে মনে করেন বক্তারা। যে আগামীর সময়ের চাহিদা বুঝবে, বাস্তবতা বুঝবে, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাটা বুঝবে, আর জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা বুঝবে। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা। আগামীর সময় আগামীর বাংলাদেশকে ধারণ করবে।